একজন সাহাবী থামতে না পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছি, আর একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ওয়া হালাকতু, নিজে ধ্বংস করে দিয়েছি, নিজে তো ধ্বংস হয়েছে, আমার বিবিকেও আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, কেমন করে ধ্বংস হইলে? কিসে ধ্বংস করলো তোমাকে? বলছে, ধ্বংস করলাম, কিভাবে ধ্বংস হলাম? ওয়াকাতু আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন যে আমি ধ্বংস এরকম করে হলাম যে আমি স্বামী স্ত্রী দিনের বেলাতে মিলন করে দিয়েছি, স্বামী স্ত্রী দুজনে আমরা নির্জনে চলে গেছি, যৌন সম্ভোগ করে ফেলেছি, এই জন্য আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি। জি, নিজেকে ধ্বংস করে দিয়েছি। ইলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমরা নিজেরা হালাক হয়ে গেছি। এক কথায় স্বামী স্ত্রী মিলন করেছি রোজা অবস্থায়, তো কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে বিধান তো তখন চেঞ্জ করা হয়েছে, তখন তো ছিল রাতে হারাম, এটা তো দিনে সম্পূর্ণ হারাম করা আছে, এরপরে তুমি ভুল কাজ করে দিলে। তো সাহাবী খুব মজবুত ছিলেন, কত আল্লাহকে ভয় করতেন যে আমি এটা কাজ করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু আখেরাতকে ভয় করার কারণে যে মরার পরে আমাকে জবাবদিহিতা লাগবে, তো আমি রাসূলের কাছে আমার এই কথাটাকে ব্যক্ত করে দিই। কত সুন্দর সাহাবী, তার ঈমানি জাজবা কত ছিল। আর আমাদের বর্তমান জেনারেশন, কোনো ছেলে মেয়ের যদি এই কাজটা হয়, কোনো ভাই কোনো বন্ধুর যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তা আমার মনে হয় বলবে না, লক্ষ্য করে থাকবে। কিন্তু একজন বন্ধু, মানে একজন আমার ক্লাস ফ্রেন্ড, ও বলছে আমাকে একদিন যে এরকম এরকম ব্যাপার ভাই। তা আমি আবার মাসলাটাকে বললাম যে 3টা অপশন আছে, 3টা অপশন কর, তাহলে ক্ষমা হবে, কাফারা দিতে হবে। কিন্তু কি ওটা বলছি। এবার সাহাবীকে কি করে বাঁচাবেন? তখন বিশ্বনবী বললেন, আচ্ছা বলো, তুমি যে ভুল কাজ করেছো, দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছো, তাহলে তো তোমাকে গোলাম আজাদ করতে হবে, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি গরিব মানুষ, আমি এটা পারবো না। এটা পারবে না? তাহলে এই কাজটা করো, কি? তুমি টানা 2 মাস তোমাকে রোজা রাখতে হবে, অর্থাৎ 60টা রোজা তোমাকে রাখতে হবে, তাহলে তোমার এটা কাফারা হয়ে যাবে। তখন সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 60টা রোজার কথা বললেন, কিন্তু আমি একটা রোজা রাখতে গিয়ে তো কোপাকাত হয়ে গেছে, স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছি সামান্য একটা রোজা করার লেগে, আর আপনি আমাকে 60টা রোজার কথা বলছেন, এটা আমি পারবো না। একটাই রোজায় থামতে পারি না, 60টা রোজা করতে বলছেন আমাকে, না পারবো না ওটা। আচ্ছা, এটাও পারবে না? লাস্ট অপশন আছে, কি অপশন? তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, বেঁচে বেঁচে ইয়ার মিসকিন গরিব যারা আছে তাদেরকে 60 জন মিসকিনকে তুমি অন্ন দান করে দাও, খাবার খাইয়ে দাও, তাহলে সেটা মেকআপ হয়ে যাবে। তখন ওই সাহাবী বলছেন, আমি তো 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবো না, আমি এমন একজন গরিব সাহাবী, আমার দ্বারা এটা সম্ভব নয়। বিশ্বনবী তখন করছে, তোর কিছু কইতে দিয়া 3টা কইছি, একটাও তোর পারবি না করছি, তার ভুল কাজ করে লেছিস। তখন খানিকক্ষণ লক করে থেকে গেছি, তখন কিছুক্ষণ পরে একটা ঝুড়ি এসলো, আরাক মানে ঝুড়ি, একটা খেজুরের ঝুড়ি এসছে, চাঙ্গারি। দে বলছে, এই সাহেব, এই কে কাজটা করলো, এই লাও, এই তুমি এই ঝুড়ি লাও। দে বলছে, তুমি এই ঝুড়িটা লাও, আর ঝুড়িটা নিয়ে গিয়ে তুমি গরিবরাকে বিলি বটন করে দিবে, যাও দেবে। ও তখন ওই চাঙ্গারিটাকে মাথায় করে নিয়েছে, তো মাথায় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গরিবগুলোকে দিতে, কেমন গরিবকে দিব? আমার নিচের গালাকে দিব না উপর গালাকে দিব? কিন্তু আমার নিচে আর গরিব একটাও নেই, যদি সম্পূর্ণ গ্রামটা তাল্লাশ করতে হয় তো সবচাইতে গরিব হলাম আমি, আমার নিচে কেউ গরিব নাই। কি করবো কহে? বিশ্বনবী তখন মুচকি হাসি দাঁত বের করে ফেললেন, মুচকি হেসে বলছেন, সাহাবী রে, যা তুই খেয়ে লেগা, যা তুই খেয়ে লেগা।
গ্রাম ঢুড়ে পাস না তো তুই খেয়ে লেগা, তোর বোন তোর পরিবারকে দিয়ে খেয়ে লেগা, যা সব মাপ। তার মানে এখানে মশালা তিনখানা, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী দিনের বেলায় যদি মিলন হয়ে যায়, তাহলে ভুল ক্রমে যদি রোজার সময় হয়ে যায়, তাহলে আপনার কাফারা হলো আপনাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, কিংবা আপনাকে 60 জন মিসকিনকে অন্নদান করে দিতে হবে।